নমস্কার, তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে 2026 সালে, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব সপ্তম শ্রেণীর ভূগোল বিষয় মডেল নম্বর 6, অর্থাৎ 6 নম্বরের স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো প্রথমে কি আছে, প্রথমে আছে একে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এক জায়গায় আছে যে কল্পিত রেখার চারদিকে পৃথিবীর আবর্তন করে তাকে বলে পৃথিবীর অক্ষ, অপশন ক। দুয়ে দেখো এশিয়ার একটি উত্তর বাহিনী নদী হলো, উত্তরটা লিখবে ওব, অপশন সি। তিনে দেখো কোন বছরটি অধিবর্ষ, উত্তরটা লিখবে 2024 সাল, অপশন ডি। চারে দেখো চীনের ধানের গোলা বলা হয়, উত্তরটা লিখবে অপশন সি, হুনান প্রদেশকে। পাঁচে আছে মধ্যরাত্রির সূর্যের দেশ বলা হয়, উত্তরটা লিখবে নরওয়েকে, অপশন বি। ছয় আছে পৃথিবীর বৃহত্তম বনভূমি হলো তৈগা, অপশন বি। সাথে আছে বিষুব রেখার অপর নাম, উত্তরটা লিখবে অপশন বি, নিরক্ষ রেখা। আটে আছে প্রতিটি দ্রাঘিমার দৈর্ঘ্য সমান, অপশন এ। তারপরে দেখো দুই দাগের একটি বা দুটি বাক্যে উত্তর দাও। কি আছে দেখো, একে আছে কোন কোন দুটি নদীর মিলিত প্রবাহের নাম সাতেল আরব, উত্তরটা লিখব টাইগ্রিস ও ইউফ্রেটিস। দুয়ে দেখো বায়ুর চাপ মাপা হয় কোন এককের সাহায্যে, উত্তরটা লিখবে মিলিবার। তিনে দেখো আছে ওপেক এর পুরো নাম কি, এটা পাঠ্য বইতে পেজ নম্বর হচ্ছে 98 পেজে তোমরা পেয়ে যাবে। দেখো ওপেকের সম্পূর্ণ নাম দেখে নাও, অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রি। আশা করি তোমরা দেখে নিয়েছ। পরবর্তী দেখো কি আছে, চার দাগের পৃথিবীর বৃহত্তম হ্রদের নাম কি, উত্তরটা লিখবে কাস্পিয়ান সাগর। পাঁচে দেখো সমুদ্রবৃত্তের মান কত, উত্তরটা লিখবে 23.5 ডিগ্রি উত্তর। ছয় আছে আইএসটি এর পুরো নাম, উত্তরটা লিখবে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, তিনের একে আছে যার প্রশ্ন মান 2। কি আছে, একে আছে রবি মার্গ বলতে কি বোঝো, এই প্রশ্নের উত্তরটা তোমাদের পাঠ্য বইতে পেয়ে যাবে 11 পেজে। দেখো প্রশ্নের উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখো রবি মার্গ পেজ নম্বর 11 পাঠ্য বইতে। তারপরে দেখো দুই দাগের রেড বেসিন কাকে বলে, দেখো প্রশ্নের উত্তর। আর তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ের সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখো রেড বেসিন পেজ নম্বর পাঠ্য হইতে 95। পরবর্তী দেখো ছায়াপথ বলতে কি বোঝো, এই প্রশ্নের উত্তরটি তোমাদের রায় ও মার্টিন সহায়িকা বই থেকে দেখাই। তোমরা অবশ্যই সমস্ত বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, পাঠ্য বইয়ের দিকে কিন্তু অবশ্যই গুরুত্ব দেবে। দেখে নাও তার উত্তর। চিত্রটাও দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখো, চার দাগের 4-1 সমচাপ রেখা কাকে বলে, এর বৈশিষ্ট্য লেখো। পাঠ্য বইতে সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পাঠ্য বই থেকে পড়বে। আমিও তোমাদের পাঠ্য বই থেকে উত্তর দেখাচ্ছি। সমচাপ রেখা এখান থেকে এই পর্যন্ত লিখবে, আর বৈশিষ্ট্যটা দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, একটু দেখে নিও। পরবর্তী দেখো দুই দাগের কিহীন শিল্পাঞ্চল বলতে কি বোঝো, দেখো প্রশ্নের উত্তর। দেখো উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখো কিহীন শিল্পাঞ্চল পেজ নাম্বার 96 পাঠ্য বইতে। পরবর্তী দেখো কি আছে, তিন দাগের, সরি এতক্ষণ প্রশ্নগুলো আমি দেখাতে পারলাম না। আচ্ছা, তিন দাগে কি আছে, জলবিষুব কত তারিখে হয়, উত্তরটা লিখো 23শে সেপ্টেম্বর। এর সম্পর্কে যা জানো লেখো। পেজ নম্বর হচ্ছে জলবিষুব, দেখো সুন্দর করে দেওয়া আছে জলবিষুব, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পাঠ্য বইতে পেজ নম্বর হচ্ছে 14। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 5 দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি যার প্রশ্ন মান হচ্ছে 5। একে আছে বায়ুচাপের তারতম্যের কারণগুলি ব্যাখ্যা করো, এটা পাঠ্য বইতে পেয়ে যাবে 33 ও 34 পেজে।
দেখে নাও বায়ুচাপের পার্থক্যের কারণ। উত্তরটি এখান থেকে লিখবে, পুরোটা লিখবে, ঠিক এই পর্যন্ত উত্তরটা লিখবে। চিত্রটা একটু দেখে নিও। পরবর্তী দেখো কি আছে, পৃথিবীর বার্ষিক গতি বলতে কি বোঝো? এটা তোমাদের পাঠ্য বইতে পেজ নাম্বার হচ্ছে 6। দেখো বার্ষিক গতি, তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী ছিল মুক্তিবেগ কাকে বলে? এই প্রশ্নের উত্তরটাও তোমাদের পাঠ্য বই থেকে দেখায়, যার পেজ নাম্বার হচ্ছে 3। মুক্তিবেগ, দেখো উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে, পেজ নাম্বারটা 3 পাঠ্য বইতে। আর আগের ভিডিওতে অবশ্যই সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। আচ্ছা, তোমাদের কাছে একটি প্রশ্ন রাখছি, অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটি জানাবে। কোন নদীকে পিত নদী বলা হয়? আর একবার বলি, কোন নদীকে পিত নদী বলা হয়? অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটি জানাবে। পরবর্তী দেখো 3 দাগের, 4 বছর পর ফেব্রুয়ারি মাসে 29 দিনের হয় কেন? দেখো প্রশ্নের উত্তরটি, অর্থাৎ অধিবর্ষ। দেখো 29 দিন, এখান থেকে এই পর্যন্ত লিখবে উত্তরটি পাঠ্য বইতে, সুন্দর করে দেওয়া আছে। বা ঘুরিয়ে যদি আসে অধিবর্ষ কাকে বলে, এটাও লিখবে এখান থেকে এই পর্যন্ত, পেজ নম্বর 7। পরবর্তী দেখো অনুসুর অবস্থান বলতে কি বোঝো? দেখে নাও পাঠ্য বই পেজ নম্বর হচ্ছে 5, অনুসুর অবস্থান। দেখো এখান থেকে এই পর্যন্ত লিখবে, পাঠ্য বই পেজ হচ্ছে 5। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।